এই লোকটা তোমার বাড়ি খুঁজতেছিল ভাই, নিয়ে এলাম। জি ভাই, আমি তো আর খবর দিছিলাম। আচ্ছা আপনি একটু দাঁড়ান, ওইখানে যে বসেন, আমি আপনার চেয়ারটা নিয়ে আই। जो छूले प्यार से आराम से मर जाऊं, आजा चंदा बाहों में तुझे ও ভাই, এটাতে বসেন। हो जाऊं मैं तेरे नाम में। ভাই, যে লোকটা আমারে নিয়ে আসছে এটা কি আপনার কাছের লোক? জি স্যার, কোনো সমস্যা নাই, ওইটা আমার বড় স্বাস্থ্য ভাই, সমস্যা নাই কোনো। ভাই তাহলে এনে সময় নষ্ট না করে আপনার ওষুধটা আপনি বুঝ জানেন। কি রে আরিফ, ডাক্তার সাহেব কিসের ওষুধের কথা বললো? বাড়ি থেকে অসুস্থ নাকি? আও না ও ভাই, বাড়িতে তো কেউ অসুস্থ হয়েছে না। তাহলে তুই কি এর ওষুধের কথা কইলি? আও ভাই, আপনি তো জানেন সামনে কুরবানি ঈদ, তো আমি ডাক্তার সাহেবের আনছি। ওই যে গরুটা আছে না আমার, এটা তো একটু শুকনা, এটা রে একটা ইঞ্জেকশন পোস্ট করবো, পোস্ট করলে গরুটা মুদা তাজা হইব। তাইলে আমি কুরবানির পশু হাটও নিয়া এটা বেচা দেবো, তাইলে আমি কয়টা টিয়া বেশি পাবো, বুঝলি? কি তাকস তুই? তুই সামান্য কটা টাকার লেগে গরুটার ইঞ্জেকশন পুশ করবি? সাইডিয়া কথা আছে। ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए। শোন, এই গরুটা কুরবানির মধ্যে মানুষ খাবে, হ্যাঁ, মানুষে অনেক আশা করে আল্লাহর রাস্তায় কুরবানি দেয়। গরুটাকে মোটা তাজা না করে গরুটা ন্যাচারালি যেটা এটাই কর, ঠিক আছে? বেশি টাকার লোভে, সামান্য কটা টাকার লোভে কাজটা করিস না ভাই। শোন, সারা জীবন তুই কষ্ট করে কর্ম করে গরুটা লালন পালন করতেছ, এটার মধ্যে যেটা বরকত আছে তুই এটার মধ্যে বরকত পাবি না। গরুটা এখন বোবা পানি, কিছু বলতে পারে না, কিন্তু হাসরের মাঠে আল্লাহর কাছে ঠিকই বিচার চাবে। তখন তুই কি জব দিবি আল্লাহর কাছে? আও ভাই, আপনার কি থাকুন ভাই, মানুষে গরু নিয়ে বেসা না, মানুষে গরু ইঞ্জেকশন পোস্ট করে না, আমি পোস্ট করলে আমার বেলায় দোষ। আমি তো পোস্ট করে গরুটার হাড়ু নিয়ে বেচতে এলাম, মানুষ তো মাংস খাইয়ে নেবো, মানুষকে আর এটা বুঝবো নি। আপনি মেয়ে সবসময় বেশি বোঝেন, আপনার লাগে আমি কোনো সময় দুইটা ইনকাম করতাম পারি না। আও ভাই, আপনার কাজ আপনি করেন, আপনি জ্ঞানী লোক, আপনি বেশি বোঝেন, আপনার কাম আপনি করেন, আমার কাম আমারে করতে দেন, আমার কামও বাধা দেন না ভাই। যেটা কইছেন ভালোই কইছেন, আমার কাম আমি করি, যান আপনি বাদ যান। আচ্ছা যা যা, আমি চলে গেলাম। ভালো কথা কইছি, তুই বুঝতা। শোন, বোবা পানি নিয়ে কখনোই কাজটা করিস না। এই মাংসটা তোর আত্মীয় স্বজনও খাইতে পারে, ঠিক আছে? যা, একটা কথা মনে রাখিস, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আরে শোন শোন, অন্যের ক্ষতি করতে চাইলে এই ক্ষতি নিজের রূপে পড়ে। কেউ আপনার ভাইয়েরই কি কইলো? ওষুধ কি আপনি নিবেন না আমরা চলে যাইতাম এখন? আও স্যার, ভাইয়ের যেটা মতো এটা কক, ভাই একটু বেশি বোঝে, ভাইয়ের কথা শুনে লাভ নাই। আপনি এখন লন ইঞ্জেকশনটা পোস্ট করে দিয়ে যান, লন 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 লন। शादी प्यार की ऐसा क्या गुनाह किया। আল্লাহ, আমি বেশি টিয়াল লুবে পড়ছিলাম, আল্লাহ আমার লুব আমার আজ যা নিঃস্ব করে দিল, আমার গরুটা আর নাই। আল্লাহ তোরে নিঃস্ব করছে না, তোর লোভ তোরে নিঃস্ব করছে। কইছিলাম না আল্লাহ মানুষকে ছাড় দেয় ছেড়ে দেয় না? তোর কত করে কইছিলাম, তুই আমার কথাটা শোনস নাই। এই কুরবানির সময় মানুষ কত কষ্ট করে, কত আশা নিয়ে কুরবানির চিন্তা করে, কুরবানি দিব, কুরবানির মাংস খাবে, গরিব দুঃখীর মাঝে বিলি করবে। তুই এই গরুর মধ্যে ইঞ্জেকশন পুশ করিস মোদা তাজা করার জন্য। আজকে দেখ তোর কি ক্ষতি হয়ে গেল। ভাইয়ের কথা শুনলি না, বাইরে ভুল বুঝলি। আল্লাহ মানুষকে ছাড় দেয় ছেড়ে দেয় না। কখন কান্দা কি লাভ হইব? আমার কথা তো তুই শোনস নাই। আগে বলছিলাম, শোন, অন্যের জন্য গর্ত করলে এই গর্ত নিজে পড়তে হয়। শোন, ওট 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 শোন, যাওয়ার হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তুই তো তোর নিজের ভুলটা বুঝতে পারছ। নেক্সট টাইমে আর এই কাম করবি না,
ইনশাল্লাহ আবার তুই চেষ্টা কর, পুনরায় নিজের পরিশ্রম দিয়ে সৎ থেকে আবার তুই ব্যবসা কর। ভাই আমি আর জীবনে ওই কাম করতাম না। আমি আবার বুঝতে পারছি, আমি চাই দেশবাসী জন কেউ দুইটা তেল লুবের লেগা গরুর মধ্যে যেন ইঞ্জেকশন না পোস্ট করে। আমি আর জীবনে ওই গরুর মধ্যে ইঞ্জেকশন পোস্ট করব না। আমি আপনার কথা দিলাম ভাই। ঠিক আছে, ভালো থাক, আর টেনশন করে আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করবো। আমরা একটি সচেতনমূলক ভিডিও বানাইছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনারা কমেন্ট করেন আমরা উৎসাহ পাই, তাহলে আরও এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।